সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য সরকারের যে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি এজ প্রজেক্ট, সেই এজ প্রজেক্টের অফিসিয়াল ওরিয়েন্টেশন। তো এটা আরেকটু আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন তো এখন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের একটা ট্রেনিং ফ্যাসিলিটি তারা পায়, সেই লক্ষ্যেই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল আইসিটি মিনিস্ট্রির অ্যাপ্রুভালে। তো প্রজেক্টের প্রায় শেষের দিকে 2024 এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে বা এই ট্রেনিং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অন্যান্য ইউনিভার্সিটি ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। তো আজকে আসলে প্রোগ্রামটা হচ্ছে ইটি এবং হচ্ছে ট্রিপলি, যদিও বায়োমেডিক্যাল একটা ব্যাচ আছে, বাট এটা এখনো শুরু হয় না, তাই না? নয় আচ্ছা, তো এই বিভাগের যারা সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন বিভাগের প্রধান সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামের রিসেপশন প্রোগ্রাম, সাধারণত যে কোনো প্রোগ্রামের রিসেপশন প্রোগ্রাম প্রথমে হয়, বাট বিভিন্ন জটিলতার কারণে মাঝখানে আসলে আইআইসিটি ডিরেক্টর পরিবর্তন হয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং সর্বোপরি জাতিগতভাবে আমরা কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই, যার ফলে আমরা আগে ডেট ঠিক করেও আসলে এই প্রোগ্রামটা করতে পারি নাই, বাট শেষ দিকে হলেও সেটা করতে পারছি। সেই জন্য সংশ্লিষ্ট বিভাগ যারা আছে এবং শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা একটা স্পেশালাইজড কোর্স। আসলে এখানে এই প্রজেক্টের প্রকল্পে গভর্নমেন্টের একটা টার্গেট ছিল 80,000 দক্ষ জনবল তৈরি করা, বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে, যারা আসলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে অথবা যেই জায়গাতে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আছে সেই সমস্ত জায়গাতে ওরা সেবা প্রদান করবে। এরকম একটা টার্গেট নিয়ে আসলে এই প্রজেক্টটা শুরু হয়। সো এই প্রজেক্টটাতে অন্যান্য প্রজেক্টগুলো সাধারণত যেটা হয়, আমি অনেকগুলো ট্রেনিং প্রকল্পের সাথে ইনভলভ ছিলাম ব্যক্তিগতভাবে, চুয়েট বা চুয়েটের বাইরেও অনেকগুলোতে ছিলাম, যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি প্রথম ফেজে আছে। ভবিষ্যতে এটা আমাদের জন্য নতুন দিগন্ত, নতুন সুযোগের আসলে সুযোগ আমাদেরকে ক্রিয়েট করবে। আমরা যদি সাকসেসফুলি এটা শেষ করতে পারি, আমরা পরবর্তীতে মন্ত্রণালয় অন্যান্য প্রজেক্টগুলোতেও আমরা বলতে পারবো যে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেহেতু এটা একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এখানে ইঞ্জিনিয়াররা কাজ করে, আর ইঞ্জিনিয়ারদের জন্য কোনো টেকনোলজি শেখা বা জানাটাই আসলে তাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় না, তারা চাইলে সব কিছুই আসলে পারে। এবং আমরা চাইবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্টের সকল ছাত্রদের জন্যই সমানভাবে এই সমস্ত ট্রেনিংগুলোতে যাতে সমানভাবে সুযোগ আসলে ক্রিয়েট হয়, সেই ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিব, সুযোগ পায়। এবং সেটার জন্য কিন্তু যারা যারা এই কোর্সে তোমরা অলরেডি এনরোল করেছো, তোমাদের রেজিস্ট্রেশন ফি তো লাগে নাই মনে হয়, তাই না? তো পুরোটাই আসলে তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, সাথে তো ওই যে নাস্তা আছে, আবার স্যার বললেন ব্যাগও আছে, আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, একটা সার্টিফিকেটও তো পাওয়া। এত কিছু মানে এগুলো সবই তোমার হবে, লস হবে যদি তোমরা আসলে শিখতে না পারো। তো মেইনলি এখানে তোমরা হচ্ছে মূল স্টেক হোল্ডার, যে তোমরা তোমাদের এই সময়টাকে কাজে লাগাও, এই কোর্সগুলোতে কাজে লাগাও, স্যারদের কাছ থেকে শেখার চেষ্টা করো। এবং আরেকটা